নির্বাহী আদেশে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন হলো? ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, দুঃখিত আমি, কেন প্রয়োজন হলো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে ধন্যবাদ নিষিদ্ধ করার? আমার সাথে সহ আলোচক এবং সঞ্চালক সবাইকে শুভেচ্ছা জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে। দেখুন, আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা 5 আগস্ট কিন্তু এদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে, যার কারণে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তার গোটা মন্ত্রী পরিষদের এমপি, 350-র মতো এমপি এবং মন্ত্রী, রাষ্ট্রপতি সবই কিন্তু পালিয়ে গিয়েছে, মসজিদের ইমাম পর্যন্ত, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত। ওই দিন সমস্ত জনতা, সারা বাংলাদেশের মানুষ সবাই রাজপথে নেমে এসেছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমাদের এই নতুন সরকার তারা দায়িত্ব নিয়েছে। ওই দিনই ম্যান্ডেট হয়ে গিয়েছে যে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এই দলটি এটা জন্মগতভাবে একটা ফ্যাসিবাদী দল। এই দলটি পাকিস্তান আমলে সৃষ্টি হওয়ার পরে 1948 সালে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পরে স্পিকার রাজ্জাক আলীকে এই আওয়ামী লীগের লোকেরা চেয়ার দিয়ে পিটিয়ে তারপর তাকে হত্যা করেছে সংসদের ভিতরে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 1975 সালের আমি যে দলটি করি, বাংলাদেশ লেবার পার্টি সহ 17টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। 4টি পত্রিকা রেখে প্রায় 350-র মতো পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শেখ মুজিব সর্বপ্রথম গুমের শুরু করেছে কমরেড সিরাজ শিকদার এবং চলচ্চিত্রকার জহির রায়হানের মধ্য দিয়ে। স্বাধীন বাংলাদেশে প্রথম গ্রেপ্তারের যে শুরু করেছে একজন সেক্টর কমান্ডার, 9ম সেক্টর কমান্ডার মেজর জলিলের মধ্য দিয়ে। সর্বোপরি শেখ হাসিনা যখন আবার 96 সালে 21 বছর মানুষের হাত পা ধরে তবজি, বোরকা, পট্টি লাগিয়ে তারপরে যখন ক্ষমতায় আসলো, সমস্ত অনুকম্পা নিয়ে ক্ষমা চেয়ে তিনি ক্ষমতায় আসার পরে সেই একই কাজ করেছেন। দৈনিক বাংলা, টাইমস থেকে শুরু করে গণমাধ্যম বন্ধ করেছে। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলকে তিনি বিভিন্নভাবে তারা কিন্তু তাদের নাগরিক অধিকার থেকে হরণ করেছে। এবং এই যে 17 বছরের লড়াই, আমরা বিএনপির সাথে এই দীর্ঘ 17 বছর, মইনুল ফখরুদ্দিনের 2 বছর এবং খুনি হাসিনার এই যে 15-16 বছরের যে দুঃশাসন, এই দুঃশাসনের মধ্য দিয়ে আমরা দেখেছি অনেকগুলো গণহত্যা তারা চালিয়েছে। আমরা দেখেছি পিলখানাতে কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এবং দেশপ্রেমিক যে সমস্ত সেনা কর্মকর্তা রয়েছে তাদেরকে বিভিন্ন সেক্টর থেকে এনে তারপর যেদিন এই ঘটনা ঘটানো হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। অনেকে বিভিন্নভাবে অনেক বিতর্ক রয়েছে যে এটা ভারতের একটা সহযোগিতা এবং বাংলাদেশের সেনাবাহিনী মেধাশূন্য করার জন্য, সেনাশূন্য করার জন্য এটা একটা প্রক্রিয়া। আপনি দেখেছেন শাপলা চত্বরে কিভাবে ঘুমন্ত এবং সারাদিনের ক্লান্ত মুসল্লিদেরকে, আলেমুলামাদেরকে 55,000 বুলেট খরচ করেছে শুধুমাত্র এটা ডিএমপি কমিশনার তৎকালীন সময়ের বেনজির বলেছে। এবং এভাবে করে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। জুলাই বিপ্লবের 2000-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া এবং আমাদের ছাত্র সংগঠন ছাত্র মিশনের নাইম হাওলাদার জীবন দিয়েছে। আমাদের নেতা নেত্রীরা অনেকে এখনও সুস্থ হননি। তো যার কারণে এই গণহত্যার দায় আওয়ামী লীগ কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। এজন্য আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যেই জনগণের যে দাবি, জনগণের যে রাজপথে নেমে আসা, জনগণের রায়, এটা 5 তারিখে হয়ে গিয়েছে। এখন শুধু পরিপত্রর বাকি ছিল, যেটা আমরা দীর্ঘ 3 দিন, আপনি গত পরশুদিন থেকে রাতের সেই রাত 12টা থেকে শুরু করে লেবার পার্টি, ছাত্র মিশনের নেতাকর্মীরা, আমি সহ সেই শাহবাগে অবস্থান করে আমরা আমাদের যেই যৌক্তিক পরিপত্র এটাকে আমরা আদায় করে নিয়েছি। আমি এই জন্য আংশিক ধন্যবাদ জানাই সরকারকে যে তারা এখানে শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা শুধু কার্যক্রম নিষিদ্ধ চাই নাই, আমরা আওয়ামী লীগের রাজনীতি এবং নিবন্ধন টোটালটাকেই আমরা নিষিদ্ধ চেয়েছি। আমরা অপেক্ষায় আছি কবে তারা নিবন্ধন বাতিল করবে, তাদেরকে বিচারের আওতায় আনবে। কারণ এই যে গণহত্যাগুলো, এর সাথে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের পদধারী যেই সমস্ত নেতা তারা এর সাথে জড়িত। এজন্য এর বিচার করতে হবে। এটার জন্যই আমরা ইরান যেটি বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে যে মামলা চলছে, বিচার বা রায়ের আগ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এটি নির্বাহী আদেশে না করে বা রায় পর্যন্ত অপেক্ষা করে। দেখুন, এখানে সরকার 2টা কাজ করেছে। একদিকে আমরা যারা দীর্ঘ আন্দোলন করেছি আমাদেরকে হয়তো তারা একটু শান্ত করার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধের কারণে, এতে রাষ্ট্র উপকৃত হয়েছে। আপনি দেখেছেন কয়েকদিন আগে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো 5 তারিখের আগ পর্যন্ত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, জেল খেটেছি।
আমি নিজে 5 বার গ্রেপ্তার হয়েছি, আমার সমস্ত শরীর সাদা, আমি যুবলীগের গণপিটনের শিকার হয়েছি এই আন্দোলন সংগ্রামের কারণে। তো যার কারণে আমাদের সেখান থেকে নিবৃত করার জন্য সরকার কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগ এখন মিছিল মিটিং করতে পারবে না। অন্যদিকে বিএনপি বলেছে যে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত, এটা আমরাও বিশ্বাস করি। তবে আজকে রাষ্ট্র যেই কাজটি করেছে, গতকালকে রাতে আমাদের রাজনৈতিক দলগুলোকে ডাকতে পারতো, আমাদের সবারই টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার সব আছে। ওনারা আমাদেরকে ডেকে আমাদের সবার সম্মতি নিয়ে রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি, গণ অধিকার থেকে শুরু করে এনসিপি সবাইকে নিয়ে একটা সবার সম্মতিক্রমে যদি এই কাজটি করতো, এটা আরও সুন্দর হতো। এবং এখনও যতটুকু হয়েছে এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি এই সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এর সাথে যারা আছেন তাদেরকে আংশিক ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে। ইরফান ভাই, যেটি নিপুণ রায়চৌধুরী, নিপুণ আপা যেটি বললেন যে তার যে একটা শঙ্কা, যে জনমনে একটা সন্দেহ বা একটা প্রশ্ন যে কেন সরকার এতদিন পরে এসে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা আসলে নিল। আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য এই বলছেন যে কারণে অনেককেই সরকারের ছত্রছায়ায় বা তারা দেশ আমরা থেকে চলে ডক্টর যেতে মোহাম্মদ পেরেছে। ইউনূসকে, উনি নিজে বলেছে যে আমাকে ছাত্ররা দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, বুঝলাম ছাত্র জনতা তাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু ছাত্র জনতার দায়িত্ব দিয়েছে এই জন্য তো তাকে সর্বপ্রথম যে সংস্কার উচিত ছিল, যেই পতিত স্বৈরাচার গণহত্যাকারীদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা, এটা তো 1 নম্বর কাজ ছিল। কিন্তু এটা না হওয়ার পিছনে কারণ আছে। কারণ এখানে অন-11-এর দোসর যারা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধী বিশ্বাসী শক্তিকে মাইনাস করতে চেয়েছিল, তারা আজকে ঘাপটি মারা শয়তানগুলো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের কিছু দালালদেরকে তিনি উপদেষ্টা হিসেবে নিয়েছেন। এ কারণে এই বিচার হয়েছে এত দেরি, এবং আমরা আন্দোলন না করলে হয়তো এটা কখনোই আমরা এটা পেতাম না। এজন্য আমরা বুঝতে পেরেছি যে আমাদের এটা আদায় করে নিতে হবে, আমরা আদায় করে নিয়েছি।